ডাক দিয়াছেন দেলামারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দেলামারে, রঙে কত জনে কত কি দিলাম, যাইবার পালে একজন দেখানো দেখানো পাইলাম। সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হলো না রে, হইব না বেশি দিন তোদের মাঝারে, বেশি দিন তোদের মাঝারে। বন্ধু, তোমাদের কাছে একটা মানে মিলিটারি জওয়ানের একটা কাহিনী শেয়ার করছি। একটা মানে রিয়েল কাহিনী, ঘটনাটা সত্য একদম। তো এক জওয়ান ছিল, মানে সে হচ্ছে জওয়ান বলতে মানে সবে সবে জয়েনিং পেয়েছে, এই 6 মাস কি 8 মাসের মতো জয়েনিং পেয়েছে। তো তার মধ্যে তার বাড়িতে হঠাৎ মানে কল আসে। কল তখন অপর প্রান্ত থেকে তাদের ছেলে, মানে ছেলেটার নাম কি ছিল ভুলে যাচ্ছি, যাই হোক আমি মানে যা কিছু একটা নাম হবে, তো রহিম টহিম কিছু হবে। তো সেই রহিমকে মানে রহিম অপর প্রান্ত থেকে ফোন করে, তার বাবা ফোন ধরে। তো বাবার সঙ্গে কথা বলে, ভালো মন্দ কথা বলে। কথা বলার পর রহিম ফোনে তার বাবা মাকে জানায় যে আমি এই ছুটিতে বাড়ি আসছি, কয়েকদিনের মধ্যে ছুটিতে আমি বাড়ি আসছি। তো তখন তার বাবা মা শুনে তো খুব খুশি হয় যে তাহলে ছুটি। বোন কোথায় ছিলাম যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মা বাড়ি আসার কথা। তো বাড়ি আসার জন্য তার বাবা মাকে মানে জানাই। তো বাবা মা জানার পর তো খুব খুশি হয়। তো এ তো খুব ভালো ভালো কথা, তুমি 7-8 মাস ডিউটি গেছো। তো আমরা তো ভেবেছিলাম হয়তো 1-1.5 বছর 2 বছর পর হয়তো বাড়ি ছাড় পায় বা কখন জওয়ানদের ছুটি দেওয়া হয়, আমরা তো জানি না এগুলো। আমরা তো ভাবতাম যে কবে দেখা হবে। তো শুনে তো খুব তার বাবা মা খুব খুশি, এবং ছেলেকে সেই মানে খুশির বার্তা দেয় যে তারা কতটা খুশি। তখন তার মানে রহিম অপর দিক থেকে বলে যে বাবা, আমি শুধু আমি বাড়িতে মানে বাড়ি আসছি না, আমার সঙ্গে আরও, চলো 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 চলো। তো আমার সঙ্গে আমার এক বন্ধু আসছে বাড়ি। তখন তার বাবা বলে এ তো আরও ভালো কথা, তোমার বন্ধু আসছে, বন্ধু আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যখন যাবে খুব ভালো ব্যবহার, মানে অবশ্যই তোমাদের কাছে নাম করবে, দেখবে। তো এরকম বলে। তখন তখন তার রহিম বাবাকে বলে যে না, বলতে রহিমের কেউ কোথাও নেই, ওর ফ্যামিলি কেউ আত্মীয় স্বজন কেউ নেই। ও মানে অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে সেইখান থেকেই ওই মানে ইয়েতে আর্মির ইয়েতে পেয়েছে। তো সেখান তো ওর জন্য ওর আশ্রমের এছাড়া আর কেউ নেই। তাই ও আমাদের কাছে, আমি ভাবছি যে ও আমাদের কাছেই থাকবে পার্মানেন্টলি। তখন তার বাবা মা বলে এ তো খুব ভালো কথা, আমাদের কাছে তুমিও যেমন তোমার বন্ধুও আমাদের কাছে একই সমান। খুব ভালো কথা। তার বাবা মা মানে রহিমকে বলে যে অবশ্যই তুমি অবশ্যই সন্তানের মতো আমরা অবশ্যই তাকেও আমরা কখনোই বুঝতে দেবো না যে তোমার বন্ধু বলে, কখনোই বুঝতে দেবো না, অবশ্যই নিয়ে আসবে। তখন রহিম অপর দিক থেকে আবার বলে
যে না আসলে ও হচ্ছে মানে আমাদের কাছে পার্মানেন্টলি থাকবে, মানে থাকতে চায়। তখন তার বাবা একটু কিন্তু হওয়ার পর ঠিক আছে পার্মানেন্ট থাকবে, তো বাড়িতে আর কে কত পার্মানেন্টলি থাকবে, তো তো আসবে ছুটি কাটা, ছুটিতে হয়তো 1 মাস 1.5 মাস ছুটি থাকবে তোমাদের, ছুটি কাটানোর পর তো আবার হয়তো চলে যাবে। তো এই আসবে, তুমি যেরকম আসো সেও সেরকম আসবে যাবে এরকমইভাবে। আমাদের আর বয়স হয়ে গেছে, আমাদের আর কতদিন, তো তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও কোনো অসুবিধা নেই, আমরা আমাদের দিক থেকে কোনো কিছু ব্যবহারের দিক থেকে কোনো কিছু খামতি রাখবো না। তখন রহিম বলে না আসলে বাবা আমার বন্ধু হচ্ছে এই মানে সামনের যুদ্ধতে আমার বন্ধুর একটা হাত একটা পা হারিয়েছে। তো তখন তার বাবা শুনে মানে খুব দুঃখের স্বরে বলে যে সত্যি শুনে আমাদের খুব খারাপ লাগছে, তোমার বন্ধুর যে এইরকম একটা পরিস্থিতি শুনে সত্যি খুব খারাপ লাগছে। তো আমরা সত্যি মানে এইরকম জওয়ানদের জন্য সত্যি গর্বিত, এদের জন্য আমরা আছে। তার বাবা অনেক কিছু এইরকমই ভালো ভালো মানে কথা বলে এবং তার প্রশংসা করে। তখন রহিম বলে যে ওর তো যেহেতু ওর পা হাত নেই, তো এই কারণে আমাদের এখানে মানে ক্যাম্প মানে এ থেকে ওকে মানে ফায়ার করে দেওয়া হবে। তো তাই আমি চাই যে ওর যেহেতু কেউ নেই, আমি চাই ও আমাদের কাছেই সারা জীবন থাকুক। তখন তার বাবা মা অপর দিক থেকে বলে যে এটা কিভাবে, এটা তো একটা মানুষ 1 মাস 2 মাস থাকে, কিন্তু সারা জীবন একটা অপহিত মানে হ্যান্ডিক্যাপ মানুষকে আহ, নিয়ে মানে চলাটা, ভরণ পোষণ এগুলো সত্যি পসিবল নয়, অনেক প্রবলেম। বরং তুমি চাইলে আমরা বরং ওকে ওর আশ্রমেই থাকার ব্যবস্থা করে দেবো কথা বলে, এবং আমরা মাসে 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 একবার করে মানে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো, ভরণ পোষণ দিয়ে আসবো সেরকম হলে। কিন্তু সারা জীবনের জন্য তো এটা সম্ভব নয়। এটা তখন মানে রহিম হচ্ছে ফোনটা কেটে দেয়, খুব দুঃখের স্বরে রহিম কিছু না বলে ফোনটা কেটে দেয়। তো কেটে দেওয়ার পর প্রায় মাসখানিক পর আর মানে রহিমের বাড়িতে ফোন আসে যে অমুক জায়গায় মিলিটারি হসপিটাল থেকে ফোন করছি, তো এখানে তোমার সন্তান ভর্তি আছে। তো মানে তার পরিবারকে এইভাবে তার সন্তানের মানে যে অ্যাডমিশান হয়ে আছে, ভর্তি আছে, তো তার পরিবারকে জানায় এবং তোমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য জানায়। তো তারা হতবাক হয়ে তাড়াতাড়ি তড়িঘড়ি করে একদিনের মধ্যে তারা সেখানে পৌঁছায়। পৌঁছানোর পর যখন দেখে তাদের সন্তান মানে তাদের সন্তান আর নেই সেখানে, মানে আমার বলতে কেমন লাগছে, সেই সন্তান মানে সে সুসাইড করেছে। সুসাইড কেন করেছে তার বাবা মা মানে খুব অবাক, আমাদের সন্তান কী করে সুসাইড করতে পারে। তো যখন তার বাবা মা তাকে ধরে মানে ধরে হাউ করে কাঁদছে, তখনই তাদের হঠাৎ খেয়াল এলো যে আমার ছেলের একটা মানে বগলে হাত নেই, একটা বগল কাটা মনে হচ্ছে। তো যখন দেখে হাত নেই, তখন তাদের মাথায় ফট করে সেই কথা আসলো যে তার বন্ধুর হাত পা কেটে গেছিলো, যুদ্ধতে পা হাত হারিয়েছে, অপারেজ হয়ে গেছে। তো তখন তারা এক মানে পায়ের সাইডের তুলে দেখে, যখন তুলে দেখে একটা পাও নেই, তখন তাদের বাবা মা হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছে যে বাবুরে যদি তুই একবার বলতিস যে এই মানে অর্ধম তোর বন্ধু না, যদি তুই বলতি এই কর্মটা মানে এই যে অ্যাক্সিডেন্টটা তোর সঙ্গেই ঘটেছে, যদি বলতিস আমরা কখনোই তোকে অবমাননা করতাম না রে। তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাবা মা অনেক মনের কষ্ট শেয়ার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধু,
যে প্রতিটা মানুষের সিচুয়েশান, এমন এমন কিছু সিচুয়েশান আছে তারা নিজেদের মানে আপন মানুষের কাছেও বোঝ হতে মানে বোঝ মনে করে, বোধ হয় সবারই। এমন এমন কিছু সিচুয়েশান আছে, আর এটা তোমাদের কাছে সত্য ঘটনা শেয়ার করলাম। রহিম, এই রহিম শুধু আজকে রহিম মারা গেছে বা আজকে রহিমের ঘটনা শেয়ার করছি তোমাদের কাছে, এই রহিমের মতো কিন্তু বহু হাজারো মানুষ আছে এমন পরিস্থিতির শিকার, যারা নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজনের কাছে বোঝা, নিজেদের বোঝ মনে করে যারা যাদের জীবন খুঁয়ে দিয়েছে। রহিম বুঝতে পেরেছিল যে আজকে তার একটা হাত পা না থাকার ফলে সে তার বাবা মার কাছে কত বড় বোঝা হয়ে যাবে। তাই সে সারা জীবন মানে খুঁড়তে খুঁড়তে মরার থেকে সে নিজেকে মুক্তি করে দিয়েছে। সত্যি কথা বন্ধু, এই রহিম শুধু রহিম একা নয়, আমি আপনি সবাই এই রহিমের মতো, আমার আপনার সবারই পরিস্থিতি এমনই। কিন্তু হয়তো যদি আজকে যদি পরিস্থিতি তোমাদের বেটার আছে, কালকে এই পরিস্থিতি তোমাদেরকে ফেস করতে হবে। আপনদের কাছে একটা সময়ের পর তোমাদেরকে বোঝ, অবশ্যই তোমাদের বোঝ মনে হবে। তো তাই একটাই রিকোয়েস্ট করব, কখনো যদি অপারেজ বা হ্যান্ডিক্যাপ এইসব ধরনের মানুষ বা মানে যাদের হেল্প করাটা খুব জরুরি, শুধু মানুষ নয়, পশু পাখি থেকে নিয়ে সবাইকে অবশ্যই হেল্প করো, সবাইকে অবশ্যই হেল্প করো বন্ধু। কারণ তুমি যে আমরা আমরা অ্যাকচুয়ালি মরি হচ্ছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য। 10 টাকা আমরা একটা ভিখারিকে না দিয়ে, একটা 5 টাকার 10 টাকার বিস্কুট একটা কুকুরকে না খেতে দিয়ে আমরা সেটায় 5 টাকা 10 টাকার একটা মানে বাড়ির জন্য কোনো কিনছি, বা কোনো সেই 10 টাকা গুছিয়ে রেখে দিচ্ছি, বা একটা সিগারেট খেয়ে নিচ্ছি, বা বন্ধুদের সঙ্গে পার্টি করছি কেবলমাত্র নিজেদের আত্মসাতের জন্য। সেটা ফ্যামিলি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, যাই হোক, নিজেদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা হয়তো সেই টাকাগুলো খরচ করছি। কিন্তু অথচ যাদের অ্যাকচুয়ালি হেল্প দরকার, সেই 5 টাকাটা মানে আমাদের কাছে হয়তো এতটা মূল্য নেই, এতটাও মূল্য নেই যে সেই 5 টাকার আমরা একটা চকলেট না নিয়ে গেলে হয়তো বাড়িতে খেতে দেবে না, ঢুকতে দেবে না, বাড়িতে বউ বার করে দেবে, বাবা মা বকবে, এমনটা কোনো ব্যাপার নয়। আর বকলেও এটা হজম করে নেওয়া যায়। কিন্তু সেই 5 টাকাটার জন্য, 5 টাকাটা একটা যদি অসহায় মানুষকে দিয়ে হেল্প করো, বা একটা কুকুরকে যদি একটা বিস্কুট প্যাকেটও কিনে দাও, তার কিছু সময়ের একটা মনের আশা মানে ক্ষুধা পূরণ করতে পারবে তুমি। তো সেই মানুষগুলোর মধ্যে একটা কিছু সময়ের জন্য একটা খুশি বা হ্যাপিনেস ফিরে আসে। এর জন্য এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, 5 টাকা 10 টাকার জন্য এত পড়ুয়া না করে, 5 টাকা 10 টাকা 20 টাকা জমিয়েও মানুষ এত বড় লোক কোটিপতি হয়ে যায় না। যে যার অ্যাপে আমি 5 টাকা 10 টাকা করে প্রতিদিন জমিয়ে বিশাল সোনা কিনে ফেলবো, বিশাল টাকা জমিয়ে ফেলবো, এরকম কোনো কিছু হয় না। এগুলো শুনতে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি এগুলো বাস্তবে নয়। তো অনেক কিছু দেখো, বড় হতে গেলে, ধনী হতে গেলে অনেক কিছু ট্রাগল করতে হয়। 5 টাকা 10 টাকা জমিয়ে কিছু হয় না। তাহলে হয়তো আগেকার দিনের লোকেরা লক্ষ কোটি জমিয়ে এসছে, তারাই তো ধনী হতে পারতো। কিন্তু আজকের দিনের ধনীরা মানে অন্য কেউ, আর যারা একটা সময় বেকার হয়ে ঘুরে বেড়িয়েছে এখানে সেখানে, এই ব্যবসা সেই ব্যবসায় চান্স লেগে ঘুরে বেড়িয়েছে, তারা আজকের দিনে দেখো কিছু একটা করে তারা আজকে এস্টাবলিশ একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু যারা ওই 5 টাকা 10 টাকা গুছিয়ে ভেবেছিল খুব ধনী হবে, টাকার ভ্যালু দিচ্ছে, কিন্তু তারা সেই জমানোতেই থেকে গেছে, সেই আজও অবধি সেই 5 টাকা 10 টাকা জমাচ্ছে। তো এর জন্য এইগুলোই পড়ুয়া না করে এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে অবশ্যই সবার পাশে, অবশ্যই সবাইকে হেল্প করো। কখনোই না যেন বন্ধু, একটাই কথা মনে রাখবে, কখনোই না যেন তোমার কাছে কেউ কিছু একটা সাহায্য চেয়ে খালি হাতে ঘুরে না যেন যায়। সে তুমি তোমার পুরো খাবারটা না তাকে দিতে পারো, তুমি তোমার পুরো ইনকাম না তাকে দিয়ে, তার হয়তো তার যতটা প্রয়োজন, তার সেই পুরো প্রয়োজনটা হয়তো তুমি মেটাতে পারবে না, কিন্তু কিছু তো পারবে। তো সেই কিছু ভাবো, তোমার মতো এইরকমই চিন্তা ভাবনা যদি কিছু জন মানুষ রাখে, ব্যাস
আর কি, অবশ্যই যে কোনো মানুষের প্রবলেম সলভ হবে। অল্প অল্প করে বলে না, বুঁদ বুঁদ মে সাগর কা পানি কি ভরতা হ্যাঁ ক্যা, এসা কুছ মানে এরকম কিছু কহাবত মানে এই আছে, প্রচলিত কথা আছে। তো যাই হোক বন্ধু, এটাই মানে এই মেন কথা বলা, আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে এটাই যে পরিস্থিতি এমনই আসবে, সবাইকে সবার নিজের আপন লোকের কাছে নিজেদেরকে বোঝ মনে হতে মানে একটা সময় বোধ মনে হবে, ফিল আসবে। তো এই কারণে কেউ ওই এতটাই অহংকার, এতটাই এতে করতে যেও না। তাই একে অপরকে দিয়ে একে অপরের সঙ্গে যতটা একে অপরের সঙ্গে মানে খোলা মানে সাপোর্টেবলভাবে থাকা যায় অবশ্যই থাকো। কারণ কেউ সত্যিকারে বাস্তবে কিন্তু আজকের দিনে কেউ কারোর আপন নয় বন্ধু, কেউ কারোর আপন নয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমরা মানে এখান থেকে নদী পার হয়ে নেই, আবার কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব। চলো।